আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল। খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও দারুণ মজা। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। এই রেসিপিটি তৈরি করতে প্রথমেই আমার লাগবে কিছু লাউ শাক। এবার আমি চলে এসেছি লাউ শাকের মাচা থেকে কিছু শাক কাটতে। এবার কয়েকটি লাউ শাকের ডগা কেটে নিব। আমরা যারা সাধারণত গ্রামের বাড়িতে থাকি তারা কিন্তু কম বেশি সবাই কিছু না কিছু শাক সবজি চাষ করে থাকি। নিজেদের সবজি বাগান থেকে শাক সবজি তুলে রান্না করার মজাই কিন্তু আলাদা। এর মধ্যে আমার শাক সবজি তুলে নেওয়া হয়ে গেছে। এবার শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কয়েকটি শিং মাছ। শিং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কিছু বাটা মশলা। এর মধ্যে এবার দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর তার সাথে দিয়ে দেব 1 চা চামচ জিরা বাটা। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার সব মশলাগুলো একসাথে নেড়েচেড়ে ভেজে নিব, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে। আমি মশলাগুলো প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া। এবার আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পানি। এবার মশলাগুলো কষিয়ে নিব চুলার আঁচ হাই টু মিডিয়ামে রেখে। মশলাগুলো আমি নেড়েচেড়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি। যখন মশলার উপরে তেল উঠে যাবে তখন এর ভেতরে অ্যাড করব শিং মাছ। শিং মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব সবগুলো মশলার সাথে। এই পর্যায়ে চুলার আঁচ রাখতে হবে লো হিটে। এবার মাছটা নেড়েচেড়ে 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট পরে এর মধ্যে অ্যাড করব 1 কাপ পানি। এবার চুলার আঁচ হাই হিটে রেখে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে। এই পর্যায়ে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব শাকের ডাঁটা। একে একে সব শাকের ডাঁটাগুলো দিয়ে দেব আর জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না শাকের ডাঁটাগুলো 80% সিদ্ধ হয়। আমি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ডাঁটার মধ্যে দিয়ে দিব লাউ শাক। এই দিকে লক্ষ্য রাখতে হবে শাকগুলো যেন দলা পাকিয়ে না থাকে। আমি কিন্তু শাকগুলো দেওয়ার সময় দলা ছাড়িয়ে নিয়েছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। শাক রান্না করার সময় একটা দিকে লক্ষ্য রাখবেন, ঢাকনা ছাড়াই শাকটা রান্না করার চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে রান্না করলে শাকের কালার নষ্ট হয়ে যায়। এবার আমি শাকটা 5 মিনিট জাল করে নিব আর খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দলা ছাড়িয়ে দিতে হবে, শাকটা যেন কোনোভাবেই দলা পাকিয়ে না থাকে। রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল। রেসিপিটি খুবই সহজ আর খেতেও দারুণ মজা। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। এবার একটি বাটিতে শাকটা নামিয়ে নিব। মাশাআল্লাহ, শাকটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মজা ছিল। আমার রেসিপিটি ফলো করে আজই তৈরি করে ফেলুন লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।